স্বামী বিবেকানন্দকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল চাকরি থেকে? শুনুন, ভালো লাগবে। 1881 সালে নভেম্বর মাসে পরমহংসদেবের সাথে প্রথম দেখা হয়েছিল নরেনের। প্রথমে সিমলায় বন্ধু সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে, পরে দক্ষিণেশ্বর। তার কণ্ঠে মন চলো নিজ নিকেতনে শোনার পর মুগ্ধতার সূচনা পরমহংসদেবের। নরেন তখন ঈশ্বর ধ্যানে বিভোর, কিন্তু 1884 সালের ফেব্রুয়ারি মাসে পিতার বিচ্ছেদের ফলে সংসার চিন্তায় বিঘ্ন ঘটল তার সেই আধ্যাত্মিক টানের। দিন গুজরানি তখন বড় বালাই। শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের সহায়তায় বিদ্যাসাগরের সুকিয়া স্ট্রিটের মেট্রোপলিটনের চাকরি যেন সেই বিপদের মুখে বড় আশ্বাস হয়ে দেখা দিল। যদিও দুর্ভাগ্যক্রমে নরেনের সুদিন এতেও ফেরেনি, কেননা চাকরিটি বেশি দিন টেকেনি। বিবেকানন্দ যথেষ্ট প্রস্তুতির সঙ্গেই বিদ্যালয়ে যেতেন। নতুন শিক্ষক স্কুলে এসে পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের গান বাজনা শেখা কিংবা খেলাধুলা করারও উৎসাহ দিতেন। তার ক্লাসের পড়া শোনার জন্য উঁচু ক্লাসের ছেলেমেয়েরা তার শ্রেণীকক্ষের বাইরে অপেক্ষা করতেন। এটা মোটেই ভালোভাবে মেনে নেননি স্কুলের সেক্রেটারি তথা বিদ্যাসাগরের জামাই সূর্যকুমার অধিকারী। সমস্ত শিক্ষক এবং হেডমাস্টার সবাই তাকে সমঝে চলবে, এই ছিল তার অভিপ্রায়। ফলে অচিরেই তিনি শ্বশুর মশাইয়ের কান ভারী করেন। একদিন নরেন্দ্রনাথের অনুপস্থিতিতে তিনি বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীদেরকে বলেন যে তাদেরকে বিদ্যাসাগরের কাছে সামনে দাঁড়িয়ে বলতে হবে নতুন মাস্টারমশাই পড়াতে পারেন না। এদিকে বিদ্যালয়ের মাঝে মধ্যে পারিবারিক বিবাদ এর কারণে অনিয়মিত হয়ে যাওয়ার কারণে তিনি স্কুল কর্তৃপক্ষ তথা বিদ্যাসাগরের চক্ষুশূল হয়ে পড়েছিলেন। সেক্রেটারির শিখিয়ে দেওয়া কথাই ছাত্রছাত্রীরা অনিচ্ছা সত্ত্বেও বিদ্যাসাগরের কাছে বলতে বাধ্য হলেন। বিদ্যাসাগর সব শুনে জানিয়ে দিলেন, নরেনকে বলে দিও ওকে আর আসতে হবে না। জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই তাকেও অনিশ্চিতের মুখে ফেলে দিয়েছিল। যতদিন পিতা বিশ্বনাথ দত্ত বেঁচে ছিলেন ততদিন পরিবারের ওপর দিয়ে কোনো ঝড় বয়ে যায়নি। তিনি একার হাতে সামলে নিয়েছিলেন সেসব, কিন্তু তারপরেই ছবিটা বদলে যেতে লাগলো। একদিকে দত্ত পরিবার ঋণে জর্জরিত, সংসারে মা ছাড়াও আরও দুটি ভাই আছে। সামান্য একটি চাকরির জন্য তিনি ছুটছেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত। প্রতিটা চেষ্টাই বিফল হচ্ছে। সমস্ত অফিসে আবেদনপত্র নিয়ে যাচ্ছেন আর খালি হাতে ফিরে আসছেন। এমত অবস্থায় যাও একটি কাজ জুটল, সেটাও ষড়যন্ত্রের রোষে পড়ে হাতছাড়া হলো। সেই সময় কলকাতায় একটি চাকরি জোগাড় করা ছিল দুঃসহ ব্যাপার। প্রকৃত অর্থে তিনি তখন বিধ্বস্ত। বাড়িতে চাল ডাল বেঁচে যাবে বলে বেশিরভাগ দিনই বাড়ি ফিরছেন না। অন্য বাড়ির রোয়াকে রাত কাটিয়েছেন। দুপুর রোদে হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা ফোড়েছে। বেকারত্ব ও দারিদ্র্য যে কী জিনিস সেটা তিনি নিজে চাক্ষুষ উপলব্ধি করেছিলেন। নরেনের এই অবস্থায় চলছে আশেপাশে নানা প্রলোভন, তবে সেসব বৃথা প্রলোভন ছিল, কোনোদিনও আমল দেননি। অথচ অবস্থার কবলে পড়ে সমানে প্রচার চলছে যে নরেন হয়ে পড়েছে নাস্তিক। এই সেই কত কি পড়ে যখন যুগাবতার স্বামী বিবেকানন্দ হলেন, তখনও কষ্টের দিনগুলি সবসময় সঙ্গে নিয়ে চলতেন তিনি। আর চলতেন বলেই মানুষের দুঃখে বেদনায়
নিজেকে যুক্ত করে নিতেন, হয়ে উঠতেন তাঁদের সহায়। জয় ঋষি স্বামী বিবেকানন্দ।